এই গরমে কলিজা ঠান্ডা করা এই জুসটি একবার বাসায় বানিয়ে দেখুন, পরাণ জুড়িয়ে যাবে। কলিজা ঠান্ডা করা জুসটি বানানোর জন্য আমার কি কি লাগছে পরবর্তী স্টেপে সব কিছু দেখিয়ে দিব। শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং বেল বাটনের অল অপশানে ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনি তাড়াতাড়ি দেখতে পারেন। এই কলিজা ঠান্ডা করা জুসটির মূল উপকরণ হচ্ছে তরমুজ। দেখিয়ে বুঝে গেছেন হয়তোবা। তো আমি একটি তরমুজ নিয়ে নিলাম, গোটা একটা তরমুজ। তো আমি এখন তরমুজটাকে কেটে নিব। 2 পিস করে নিয়েছি। আশা অনুরূপভাবে আমি তরমুজটি পাইনি, মানে লাল নয়, একদম লাল নয়, তবে হালকা মিষ্টি, একদম মিষ্টিও নয়। তো যাই হোক, এই তরমুজটা আমরা পিস করে কেটে না খেয়ে জুস করে খাবো। আর এই গরমে তরমুজের জুস অনেক বেশি ভালো লাগে, সত্যিই কলিজা ঠান্ডা করে দেয়। তা আমি এর জন্য পিস করে নিচ্ছি, ছোট 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 করে কিউব করে কেটে নিচ্ছি। আমি ব্লেন্ডারে দিয়ে এই জুসটা আজকে তৈরি করে নিব। ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়ার পর আমি যা করছি দেখতেই থাকুন। এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম এবং কি তরমুজের ছোট টুকরাগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পরিবারের সদস্য অনুযায়ী। তো এই পর্যায়ে সবগুলো টুকরো আমি উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে আসলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আইস দিয়ে দিয়েছি, মানে বরফের টুকরো, আর দিয়েছি ঠান্ডা পানি, সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে আমার জুসটাকে একদম রেডি করে নিয়েছি, মানে তরমুজের জুসটা একদমই রেডি। কেউ চাইলে ছেঁকে নিতে পারেন, আর না চাইলে ডাইরেক্ট এভাবেই দিতে পারেন। যেভাবেই দিন না কেন খেতে কিন্তু খুব দারুণ। আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে এবং কি তাদের ডিমান্ড ছিল বারবার যেন আমি তরমুজের জুসটা বানিয়ে দেই। তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই গরমে তরমুজ বেশি খাবেন আর তরমুজের জুস বেশি করে খাবেন। যাদের ঘরে এভাবে সাদা তরমুজ চলে আসবে তারা ফেলে না দিয়ে অবশ্যই জুস বানিয়ে খেয়ে ফেলবেন। কলিজা ঠান্ডা করা জুসটি সত্যিই দারুণ, অসাধারণ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।